হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ভিডিও। অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই দেখছি ইনস্টাগ্রাম আর ফেসবুকে বারবার এই পুরীর বিখ্যাত ছানা পোড়ার রেসিপি আসছে। দেখলাম বেশ সহজই আছে, তাই ভাবলাম যে এটা একবার ট্রাই করা যাক। আর এটা আমি ট্রাই করেছিলাম রথের দিনেই, বেশ ভালো দিনও ছিল। যাই হোক, বেশি কথা না বলে এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। চলো, যেহেতু প্রথমবার করছি তাই জন্য বেশি নয়, অল্প করেই দুধ নিয়েছিলাম। 1 লিটার মতো দুধ নিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানোর পরেই আমি 2 চামচ ভিনিগারের মধ্যে 2 চামচ জল মিশিয়ে ছানা কাটানোর জন্য দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমার মনে হলো এতে বোধহয় আরও একটু 1 চামচ পরিমাণে ভিনিগার এবং জলের প্রয়োজন আছে, তাই সেটা দিয়ে আমি ছানাটা ভালোভাবে কাটিয়ে নিলাম। সেটা প্রয়োজন বুঝে দিতে হবে। খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবং এটাকে জল ঝরানোর পালা। তাই জন্য আমি একটা বড় ছাঁকনি হলে খুব ভালো হতো, যেহেতু আমার কাছে বড় ছাঁকনি ছিল না, তাই আমি একটা সাদা কাপড়ে এর জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আর সেটাকে ভালো করে 2-3 বার ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে, যেহেতু ভিনিগার দিয়েছি, অনেকেই আবার লেবুর রস দিয়েও ছানা কাটায়, তো এই যে টক ভাবটা থাকে এটা দূর করার জন্যই 2 থেকে 3 বার ভালো করে ছানাটা একটু ধুয়ে নিতে হয়। আগে 2 বার আমার ধোয়া হয়ে গেছে, এটাই আমার 3 নম্বর ধোয়া হচ্ছে এবং এটাই ফাইনাল। এটাকে সাদা কাপড়ের মধ্যে ভালোভাবে ছেঁকে নেব। ছানাটা এমনভাবেই জলটা আমি ঝরাবো যাতে ছানার মধ্যে অল্প একটু জলের পরিমাণ থাকে, মানে একটু ময়েস্ট ভাব থাকে, যাতে আমার মাখতে সুবিধা হয়। জল ঝরানোর পরে ঠিক টেক্সচারটা দেখো এরকম এসছে। এই দেখো, একটু ঝুরঝুরে মতো, মানে পুরো একদম শুকনো ঝুরঝুরে নয়, এর মধ্যে একটু ময়েস্ট ভাব আছেই। তার কারণ হচ্ছে সামান্য একটু জল মতো আমি রেখেছি। এরপর আমি এতে দিয়ে দিলাম 2 চামচ সুজি, 2 থেকে 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। 50 গ্রামের মতো চিনি আমি গুঁড়ো করে দিয়েছি, যাতে আমার মাখতে বেশি সময় না লাগে, চিনিটা ভালোভাবে সব কিছুর সাথে মিশে যেতে পারে। আর দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো। এগুলোকে এবারে খুব ভালোভাবে আমাকে মেখে নিতে হবে। অল্প একটুখানি মাখার পর আমি এতে দিয়ে দিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ মতো ঘি। এবারে এই সব কিছুকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এই দেখো, ঠিক এরকম দেখাচ্ছে। যেহেতু ঘি দিয়েছি তাই উপরটা দেখো কি সুন্দর হয়ে আছে। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। যেহেতু ছোট কেক টিন আমার কাছে নেই, এই বড়টাই রয়েছে, আর এর মধ্যেই আমাকে বানাতে হবে। তাই জন্য সবার প্রথমে একটুখানি ঘি দিয়ে আমি এই পুরো কেক টিনটাকে একটু ব্রাশ করে নিলাম। আর আমার কাছে বাটার পেপারও নেই, তাই জন্য নর্মাল পেপার দিয়েই আমি এটার ওপরে বসিয়ে আবার তার ওপরে ঘিটা ব্রাশ করে দিয়েছি। দেখো, যেহেতু অল্প পরিমাণে করছি তাই যেটুকু সাইডে যে কাগজ দেখছো সেইটুকুই হবে, বাকি যেটুকু ফাঁকা, যেই 2 সাইডে কাগজ নেই সেটুকু হবে না, আমি জানি। সেই জন্যই ওইটুকুই আমি কাগজ দিয়েছি। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে কেক টিন। এবার এটাকে সুন্দরভাবে কেক টিনের মধ্যে আমাকে ইনপুট করতে হবে। এক হাতে ক্যামেরা নিয়ে ওরকমভাবে করা সম্ভবই নয়, তাই জন্য আমি ক্যামেরা অফ করেই সেটাকে পুরোপুরি ভালো করে সুন্দর করে আমি কেক টিনের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখো, ফাইনাল লুকটা দেখো কীরকম হয়েছে। একটা স্কোয়ার শেপ দিয়েছি সুন্দর করে, হালকা করে চেপে চেপে, খুব বেশি চাপলে হবে না, হালকা করে চেপে চেপে চামচের পিছন দিকটা দিয়ে এটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি। এদিকে আমি 10 মিনিট আমি ওটিজিটাকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে 10 মিনিট হয়ে গেলে আমি কেক টিনটা 180 ডিগ্রিতে 45 মিনিটের জন্য দিয়ে দিয়েছিলাম ওটিজিতে। 45 মিনিট পর ঠান্ডা হয়ে যাওয়ার পরও আমি ওটিজি থেকে এটাকে বের করেছি। খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এটা হচ্ছে উপর সাইডটা, দেখে যদিও বোঝা যাচ্ছে না, তবে এটাকে আমি এখন ডিমোল্ড করছি। এই দেখো, কাগজগুলো কি সুন্দরভাবে ঘি ব্রাশ করার ফলে সুন্দরভাবে উঠে এসেছে। আর এই দেখো, এটা হলো পিছনের মানে নিচের দিকটা, যেটা খুব সুন্দর একটা রং এসেছে। তবে তোমরা যদি কেউ আরও কালার আনতে চাও তাহলে আরও একটু এটাকে তোমরা ওটিজিতে রাখতে পারো, বাট আমার এটাই এনাফ মনে হয়েছে। বাই দা ওয়ে, এই যে আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কতটা সফট হয়েছে সেটা একবার দেখো। আমার তো দেখেই মানে এত ভালো লাগছে যে এত সফট হয়েছে আর খুব সুন্দরভাবে বেকড হয়েছে। এই ছানা পোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে, ততক্ষণে টাটা।